আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একদম শুভ সন্ধ্যা বলা চলে, তাই না? হ্যাঁ, সন্ধ্যার সময় আকাশটা কি মেঘলা হয়ে আছে। আজকের দিনটা অবশ্য মেঘলা মেঘলাই ছিল, সারাদিন তেমন রোদ ওঠেনি, কিন্তু এই বিকেল টাইমে একদম আকাশ ঝুম হয়ে আছে। এক ফোঁটা বাতাস নেই, যে কোনো সময় ঝুম বৃষ্টি নামবে। অপেক্ষায় আছি, মেঘগুলি আস্তে আস্তে আসলে জমছে, এই জন্যই বসে আছি বারান্দায়। আমার তো জানের দেখাই এক মিনিট, আমার তো জান প্রাণ সব এই বারান্দা বাগানে। আমার বারান্দা বাগানটা হচ্ছে আমার কলিজার টুকরা। আমার 2টা সন্তান, তার সাথে আরেকটা সন্তান বলা চলে। তো যাই হোক, আমার বাগানের ফুলগুলি দিয়েই আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সন্ধ্যার সময় দেখেন কি সুন্দর ফুলগুলি ফুটেছে। আচ্ছা, কেউ কি এই ফুলগুলোর নাম জানেন? আমি আসলে জানি না। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুলগুলির নাম কি। রোদ পড়লে ভিতরটা একদম মখমল কাপড়ের মতো দেখা যায়, কিন্তু খুবই সুন্দর। আমি অপেক্ষায় আছি, দেশ থেকে আসার সময় আমি এই বেলি গাছটা নিয়ে এসেছিলাম। এখন অপেক্ষায় আছি কবে আমার বেলি ফুল গাছে ফুল ফুটবে। আর এই যে এটা চুকাই, আমাদের ময়মনসিংহ অঞ্চলে বলে চুকাই। আরও ফুল আছে, এই যে দেখেন মূলা গাছের বিচি লাগিয়েছিলাম না, মূলার ফুল ধরেছে, ফলও আসবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখায়, এই যে একটা গোলাপ ফুটেছে, আজকে প্রায় 10 দিনের মতো হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ফুলটা আছে। কি সুন্দর কালারটা, রোদের সময় যখন কালারটা থাকে খুবই সুন্দর। আর এটা তো দেখাতে পারছি না, একে তো বাহিরে বৃষ্টি, তার উপরে ওই সাইড দিয়ে ফুটে কতগুলি ছন্দা মালতি ফুটেছে। ইস, ওই পাশটা দিয়ে দেখা গেলে খুবই সুন্দর লাগতো, তাই না? কিন্তু কি আর করা যাবে, কিছুই করার নেই। যাই হোক, মোবাইলে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মানে ঝুম বৃষ্টিটা যেটা, সেটা এখনই ফুটেনি। এই বছর জানি কেমন হয়ে গেছে, বৃষ্টিগুলি যেমন বৃষ্টি হচ্ছে, গাছগুলিও বাড়ে না, বাড়ে কম। এই যে দেখেন আমার সিম ফুল গাছেও সিম ফুল ফুটেছে। এই যে এত এত বিচি লাগিয়েছি, মাত্র একটা সিম গাছ হয়েছে, তারপরে যেই কয়টা হয়। আর এই যে চাল কুমড়া গাছ, এটা হচ্ছে চাইনিজ চাল কুমড়া। তো মানে দেখা যায় যে পাতাগুলি, বাংলাদেশের পাতাগুলি যত এত বড় বড় হয়, এখানে পাতাগুলি কিন্তু অত বড় বড় হয় না, ছোট ছোটই হয়। তবে ইচ্ছা আছে, আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটা খাবার আছে যে এই চাল কুমড়ার পাতা দিয়ে পুলি বানানো, তো সেটাই তৈরি করে খাবো। ফলের চাইতে ফল তো পাওয়াই যায়, চাল কুমড়া তো কিনতে পাওয়া যায়, আসলে পাতাগুলি তো আর কিনতে পাওয়া যায়। পাতাগুলি যখন একটু বাড়তি হবে তখন খাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার গাছের লাউ, একটা লাউ সন্ধ্যার সময় তো ওইভাবে দেখা যায়, সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা আসলে হয়নি। আর এই যে দেখেন বিশাল আকৃতির একটা লাউ, এটা নিচের অংশ, উপর দিয়ে একদম উপর থেকে এই যে দিক থেকে দেখা যায়। এই যে দেখেন, এটাকে ইটালিয়ান স্নেক লাউ বলে, মানে সাপের মতো লম্বা হয়। তো আমার যেহেতু ওই যে টপটা ছোট লাগিয়েছি, একটাই লাউ এসেছে, অনেকগুলি কুশি এসেছিল, কিসের জন্য জানি থাকেনি। তো চিন্তা করেছি এই গাছটার এই লাউটা খাবো না, মোটামুটি শক্ত হয়ে গেছে, এই লাউটা আর খাবো না, এটা দিয়ে বীজ করব। বীজ করে তারপরে সামনের বছর আবার ভালো করে লাগাবো। ও মা, দেখিনি তো, এখানে দেখি আরেকটা সিম গাছ হয়েছে, ভালোই হয়েছে। উপরি পাওনা। এই গাছটা এবার দেশ থেকে, লেবু গাছটা আমার বড় ভাইয়ার বাসা থেকে এনেছি, জানি না কেমন হবে, লাগিয়ে দিয়েছি, ইনশাল্লাহ হবে আশা করি। এই যে লাউটা, আর এইটা বললাম না, ওয়েদারের জন্য এবার আমার গাছের ফল কিছুই আসছে না, কিছুই না। এরকম যদি একবেলা রোদ থাকে একবেলা বৃষ্টি থাকে, হবে কিভাবে? সবজি কি কিছুই হতে চাচ্ছে না। অবশ্য অনেক গরম পড়ছে, এই গরমটা মনে হচ্ছে কি বৃষ্টিটা আসলে ভালো হবে, ভালো লাগবে। দেখা যাক এখন বৃষ্টিটা হয় কি না। আর যেহেতু সামার চলে এসেছে, এখন তো কি বলে, ও আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আসুন। এই যে দেখতে পাচ্ছেন এটা কি? এই কচু গাছটা আমি এবার বাংলাদেশ থেকে এনেছি, বিশাল আকৃতির এক একটা পাতা হয়েছে, ভালোই লাগছে। এক পাতা দিয়েই অনেক বড়। এটা যদি আরও বড় টবে লাগানো যেত না, তাহলে অনেকই হতো, বড় হতো। ইনশাল্লাহ সামনের বছর লাগাবো, এই বছর আর না, দেখা যাক এই বছর কতটুকু হয়।
তো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। একটু সময় আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার তো বাগানটা তো বললাম না আমার কলিজা খুবই ভালো লাগে। আর এই যে পুঁইশাকের চারাগুলি, এগুলি ডাল থেকে, পুঁইশাকের ডাল থেকে হয়েছে, এটা পুঁইশাক গাছের ডাল থেকে হয়। আর একটা একটা আমার কাছে মজা লেগেছিল জিনিসটা, শিখারও বিষয় ছিল। আমরা বাংলাদেশে সাধারণত কী করি, এখানেও তাই করি, আমরা পুঁইশাকের গাছকে মানে পুঁইশাক গাছ তৈরি করার জন্য যখন এই যে ছোট করে ডালটা লাগাই। আর আমি দেশে থাকতে আমার শ্বশুরবাড়ির উল্টা দিকে একটা মানে ওই উল্টা দিকে বাসাটা একটা ভাড়াটিয়া ছিল। সেই ভাড়াটিয়া কী করেছিল জানেন, প্রায় 2 হাত না 3 থেকে 4 হাত লম্বা এই যে এরকম ডাল, সে পাতাগুলি উঠিয়ে আগালটা রেখেছিল মনে হয় না আগালটা, কারণ আমি দূর থেকে দেখেছিলাম। সে কি করেছে, এই 3 হাত না 4 হাত লম্বা এরকম একটা ডাল ছিল, এই ডালটা পাতাগুলি খেয়ে পুরো ডালটা লাগিয়ে দিয়েছিল। আমি বললাম যা পরে শুধু দেখা গিয়েছে এই ডালগুলি থেকে না পাতা বের হলো, আলাদা কুশি বের হলো। পরে চিন্তা করলাম না, সিস্টেমটা কিন্তু ভালো, খারাপ না, একটা শেখার বিষয় আছে, কারণ মানুষের কাছ থেকেই শিখবে, এটাই স্বাভাবিক। আমিও ওই দিন ওইখান থেকে শিখেছিলাম। না, এটা আমি ওইভাবে লাগাইনি, কারণ আমাদের এখানে অত লম্বা ডাল পাওয়া যায় না, ছোট ছোট ডাল পাওয়া যায়। আমি ছোট ডাল থেকেই চারাটা করেছি। কিন্তু ওই ভদ্রমহিলা যে করেছিল না, বুদ্ধিটা কিন্তু খারাপ না, কারণ যখনই পাতাটা খাবো, এই পাতাগুলি খাওয়ার পরে কিন্তু যখন পুরা লম্বা ডালটা লাগাবো, এই প্রতিটি পাতার গুঁড়ি থেকে কিন্তু আলাদা নতুন করে ডাল দেওয়া হয়, বের হয়। আর আগালটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে তো আরও বেশি সুন্দর এবং কম সময়ে অনেকগুলি ডাল পাওয়া যায়। কারণ ছোট ডাল থেকে লাগালে একটা ডাল বড় হবে, সেটা থেকে আবার হবে, এরকম করে হয়। তো ভাবলাম বাহ, আমার কাছে কিন্তু আমি তো এইখানে আসলে অত বড় ডাল পাওয়া যায় না। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আকাশে বিদ্যুৎ কি পরিমাণে যে ডাকছে অনেক ডাকছে। তো যাই হোক, যেহেতু সন্ধ্যা না, আমাদের এখানে এখন বাজে কটা, 8:30টার মতো বাজে। সূর্য ডুবে হলো গিয়ে 9টা 9:30টার দিকে, দিনেই বলা চলে। কিন্তু ওই যে ওয়েদার খারাপ, দেখেন ওয়েদার খারাপ দেখে আসলে যে এই অবস্থা হয়ে আছে, পুরা অন্ধকার হয়ে আছে। ওয়েদারটা খারাপ বলে আসলে এরকম মানে সব ওয়েদারটা দিনের বেলাও আর কি রোদ দেখা যাচ্ছে না এখানে সন্ধ্যার সময়, কারণ 8টার সময় 8টা 8:30টার সময় ইটালিয়ানরা খাওয়া দাওয়া করে আর এখন বললাম না, যেহেতু সামার সব বাসা বাড়ি কিন্তু সবাই কি বলে বেড়াতে চলে গিয়েছে। জুলাই আগস্ট ওদের বেড়ানোর সময় সবাই ভ্যাকেশনে চলে যায়, রাস্তাঘাট বাড়িঘর খালি হয়ে যায়, খুব কমই বাসায় থাকে। তো যাই হোক, সবাই জানি না কে কে আমার ভিডিওটি দেখবেন, কারা কারা দেখবেন। যদি দেখেন তাহলে একটা লাইক বাটনে চাপ দিয়ে দিবেন। যারা দেখছেন একটা করে লাইক দিলে তো কোনো সমস্যা নেই আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।